সুজন মিথিলার মান সম্মান ইজ্জত এবং বাজে টাইটেল দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিউ ব্যবসা খেলায় নামলে মানহানি মামলা দিল সনি আক্তার রিমাকে। নিজের বোন শামিমাকে নিয়ে সুনাম আর সুজনের বউ মিথিলাকে পচানোর বাজে টাইটেলের কড়া জবাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে সনি আক্তার রিমা যে সুজনের বউ মিথিলাকে পচাইছে বাজে টাইটেল দিয়ে, সে টাইটেলের কড়া জবাব থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আসি সনি আক্তার রিমার আপন মায়ের পেটের বোন শামিমাকে নিয়ে। তো শামিমা নিজের শ্বশুরবাড়িতে কোনো অন্যায় করে না, ধৈর্য ধরেছে, ধৈর্যের ফল মিষ্টি, এবং সৌদি আরব যাওয়া তার জন্য সুন্নত না, নফলও না, ফরজ হয়ে গেছে। আচ্ছা, সনি আক্তার রিমার ভিডিও থেকে কি শিখবে সাধারণ জনগণ? যদি তার আত্মীয় স্বজনরা বিদেশ যায়, তাহলে ঘরের পর্দাশীল বউয়েরাও চাইবে সৌদি আরব গিয়ে ঘুরতে। যদি তার স্বামীর সামর্থ্য না থাকে, তাহলে স্বামীর কি উপায় হবে একটাবারও ভেবে দেখেছে? নিজের ফাঁদের গন্ধ নাই, আসলে নিজের ফাঁদের গন্ধ নাই ভিডিওতেই কয়া দিছে যে আমি ফাঁদ দিলেও ভাইরাল, কারণ আমার দর্শকেরা আমার ফাঁদের গন্ধ শুকতেও ইচ্ছুক। তো দর্শকেরা সনি আক্তার রিমার ফাঁদ খায় দেখেই এজন্য কইছে আমি ফাঁদ দিলেও ভাইরাল। এই মিথিলা মেয়েটা যা করে গোপনেই করে, তো গোপনে করাই ভালো। মা বোনেরা যা করে গোপনে করলে সবচেয়ে ভালো। এই সোশ্যাল মিডিয়ায় আইসা করলে কি অনেক বেশি ভালো? তো এই সুশীল ভদ্র মেয়ের টাইটেল নিয়ে কথা বলতে চলেছি। কিছু কিছু বেছে নিয়েছি, সবগুলা করতে গেলে আমার সারাদিন লেগে যাবে ভিডিওতে, আমার দর্শকরা হয়ে যাবে বিরক্ত। তো বাহাদুরি করে বউ সৌদি নিয়া রাখতে পারছে 17 দিন, একেই বলে আল্লাহর বিচার। আগো সনি আক্তার রিমা আফা, আপনার জামাই যে আপনার এত ভালোবাসে, তো আপনার জামাই যেই কদিন থাকে ফুটকির লগে লগে আপনার বড় লোক জামাইয়ের লগে থাকতারেন না? যে কোনো দেশেরই নিয়ম থাকে। তো যাই হোক, হয়তো বা নিয়ম ছিল 17 দিন রাখতে পারছে। তো বড় কথা হচ্ছে আপনার জামাইতেও কিন্তু সুজন ভাই কম না, আপনার বড় লোক বেড়া জামাইতেও কম না। সুজনের বউরে একলা একলা নিয়ে 17 দিন রাখছে, এইটাই অনেক আলহামদুলিল্লাহর বিষয়। তো কাঙ্গালে কি তরমুজ চিনে? খারাপ বংশের মেয়ে কি কখনো শ্বশুর বাড়িতে থাকতে পারে? এই কোনো জাতের কথা? এই কাঙ্গালে কি মিথিলা কি কাঙ্গাল? মিথিলা কাঙ্গালে মানে আপনার মতো কুটনিনরা চিনতে পারেনি এতদিন, এর লেগে আপনার ভিডিওতে আইয়া ভিউ ব্যবসা করাই দিছে এবং আপনারে আরও বেশি বড় লোক টইটুম্বর করছে। ইউটিউবের অ্যাকাউন্টে ঢুকলে আপনি মনে করেন অহংকারে আপনার পা মাটিতে পড়ে না, কিন্তু আপনার অহংকার যে পতনের মূল হবে একদিন, চিন্তার কোনো কারণ নাই। শ্বশুর বাড়িতে থাকতে পারে না, সে কোথায় থাকতেছে একটাবারও ভেবে দেখেছেন? আপনি আপনার শ্বশুর বাড়িতেই পড়ে থাকবেন, আর মিথিলা রাজরানীর মতো ওই রাজপ্রাসাদ সুজনের রাজপ্রাসাদেই থাকবে। তো বি কেয়ারফুল, বুঝে শুনে কথা বলবেন। তো যে উপকার করে তার দোষ বেশি। আপনি কোন দিক দিয়ে উপকার করছেন? ভিডিওতে সুজন আর মিথিলারে নিয়ে ভিডিও সারতে সারতে ফাতা ফাতা করে লাইছেন, আর ওহনে হইছেন সেরিডারে ফসাইতে মানে মিথিলা নামক মাইয়াডারে ফসাইতে শেষ করে দিছেন। এখন আর দেখতেছেন দর্শক খাচ্ছে না, এখন আপনি আপনার মতো চলতেছেন এবং আপনার ভিউ ব্যবসা যথেষ্ট হয়ে গেছে। তো 10 বছর ভাইয়ের দায়িত্ব পালন করা বোন হয়ে গেল কুটনি ননাস। তো আপনি 10 বছর আপনার ভাইয়ের কী দায়িত্ব পালন করছেন, এই সাধারণ দর্শকেরা বা পাবলিকরা বুঝে গেছে। সুজন আর মিথিলার লিয়া যেই পরিমাণ ভিউ ব্যবসা করছেন, যেই পরিমাণ আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকছে, আপনি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই হয়ে গেছেন। তো এখন আপনি যে কুটনি ননাস নাকি আপনি নিজেই ভালো জানেন। সৌদি থেকে চোরের মতো দেশে ভাই বউ মিথিলা কোথায় থাকে? মানে সৌদি থেকে আইসা বাইর বউ চুরি কইরা আইসা কোথায় থাকতেছে? অবশ্যই বাবার বাড়ি থাকবো, কারণ সুজন তো নাই। মিথিলা ভয়েও আপনার বাড়িতে ঢুকতে পারবে না, মানে আপনার বাবার বাড়িতে ঢুকতে পারবে না। মেন ক্রিমিনাল তো হচ্ছেন আপনি। আপনি একা দেশে আছেন, তো সুজনে নাই, সেরি কি একলা ডরের ঠেলায় আজ্ঞা মুইতা দিবনি আপনার ডরে? তো এর লেগে সেরি ডরে লাকিস ভর্তি জিনিস নিয়ে বাপের বাড়ি গেছে গা। বাপের বাড়ি গিয়া যেত শান্তিতে থাকতে পারে, নাইলে আপনার মতো কুটনি ননাসের জ্বালায় কি সেরি বাড়িতে থাকতে পারবো? তো ভাই দেশে এসে মার কাছে আগে যাবে নাকি ভাইয়ের বউয়ের কাছে আগে যাবে?
কি কি টাইটেল দিছেন গো আফা, শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত আফা। ভাই দেশে এসে অবশ্যই বাবা মার কাছে যাবে, হয়তো বা বউ তো ডরের ঠেলে আয় নাকি, বউডারে ফোন দিয়ে আনবো, আইন না হয়তো বা বাপ মার কাছে ক্ষমা চাইব। আর বাপ মা আল্লাহ তাআলাই ক্ষমাশীল। আল্লাহ তাআলা যদি আমরা কোনো অন্যায় করি তার কাছে নামাজে বসে মুনাজাতে ধরে ক্ষমা চাই, তিনি অনায়াসে আমাদের ক্ষমা করে দেন। আর বাবা মা তো আরও বেশি মায়াদার, তারা বাবা মার কাছে ক্ষমা চাইবে, মাফ করবে, এটাই তো স্বাভাবিক। আপনারা তো কুটনামি করে লাভ আছে? সোনিয়া আক্তার রিমা, আমি কথা বলি ওপেনে, আর ভাই বউ সুজনের বউ মিথিলা কুটনামি করে গোপনে। আগেও পরিবারের কিছু বিষয় থাকে, কুটনামি করা বা পরিবারের বিষয়টা গোপনে রাখাটাই সবচেয়ে শ্রেয়। আর আপনি যে সোশ্যাল মিডিয়ায় ভিউ ব্যবসা করছেন, এটা তো আপনার লাভ হইছে। মাঝখান দিয়ে আপনার পরিবারটারে কতটুক পানিতে চুবাইছেন এটা একলা বসে রিয়েলাইজ করবেন। যেই কুত্তিরা আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করে তাগো মুখে জারুর বাড়ি। দেখছেন গো দর্শকেরা, মুখের ভাষা শুনলেই বোঝা যায় কোথা থেকে আসছে। 23 মাস পরে ভাই সৌদি থেকে এসেছে, কিন্তু পরিবারের সবাই অনুপস্থিতি। আচ্ছা, সবাই বিদেশ থেকে আইলে কি এয়ারপোর্ট গিয়া মাখামাখি কইরা ভিডিও সাইরা বাইরা লইতে হইব? আমার বাইরা বিদেশ চাইলে তো আমরা ভুলেও যাই না, ভাই তুই আয়াফর, সমস্যা নেই, গাড়ি ফাটাই দিয়ে আয়াফর। যাওনেরই দরকার আছে, তো অনুপস্থিতি থাকলে কি বা সমস্যা? এলাকা বাইরা লইতে হইব, সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হইব এইসব আজে বাজে টাইটেল। মা বাবার পায়ে ধরে মাপছে ভাই, আর ভাইয়ের বউ মিথিলা বাড়িতে জায়গা পেলো? অবশ্যই জায়গা পাবে। তার জায়গা ওই তো সুজনের জায়গা, আর সুজনের বই রাজপ্রাসাদই তো হইছে আপনার বাপের বাড়ি। আপনার কি হেবেত কোনো ভ্যালু আছে? অনেক নাম ভাঙানো মাত্র ভ্যালু দেয়। মেয়েদের বিয়ার পরে বাবা মাতে কোনো জায়গা থাকে, অস্তিত্ব থাকে? মেয়েদের বাবার বাড়ি বিয়ের পরে শেষ হয়ে যায়, ওই শখে আহ্লাদের মেহমান হয়। আর বাবার বাড়িতে চিরস্থায়ী থাকে না মেয়েরা, এটা বুঝে নেবেন। আপনি আপনার শ্বশুর বাড়িতে রাজত্ব করবেন, মিথিলা সুজনের বউ মিথিলার রাজপ্রাসাদে রাজত্ব করবে, এইটাই নিয়তি। ক্ষমা চেয়ে বোনের রাগ ভাঙাতে ভাই তার বউকে নিয়ে বোনের বাড়িতে। আরে এই কুজাত মানে কোটনি ননাসের বাইত গেছে রাগ ভাঙ্গাইতে, এটা ফর্মালিটি পালন করতে গেছে। মোটর সাইকেল দিয়ে পিছন দাজে গেছে, ফিরা তাকাইছে একটু, তখন তিনজনের দিকে এই মিশারিরে তো আদর থেকে বঞ্চিত করছেন আপনি, সোনিয়া আক্তার রিমা। ক্ষমা চেয়ে বোনকে বাড়ি নিতে এসেছে, কিন্তু প্রবাসী স্বামী কি বোনকে যেতে দিবে? অবশ্যই না, কারণ আপনার জামাই তো আপনারে অনেক বেশি ভালোবাসে এবং উপযুক্ত জামাই দেখে আপনার কাছে ভেড়া হয়ে আছে। সবার কাছে কি ভেড়া সাজবো? আর আপনার কাছে যদি ভেড়া না সাজে, আপনি কি আপনার জামাইরে ভালোবাসবেন? আর প্রকৃত যারা ভালো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, তারা বউয়ের কাছে বোকা এবং ভেড়া সাইজেই থাকে। সোশ্যাল মিডিয়ায় আইসা সুজন মিথিলাকে যে পরিমাণ মান সম্মান ইজ্জত পচাইছে বাজে টাইটেল দিয়া, সুজন মিথিলা কি তার জন্য মানহানি মামলা করবে? না গো, সুজন মিথিলা অন্তত ভালো মনের মানুষ, তারা কয়দিনের ছুটিতে আসছে, তারা কোনো মানহানি মামলা করবে না। তাদের উদ্দেশ্য তার বোন যত পারে টাকা ইনকাম করুক, ডলার ইনকাম করুক, ইউটিউবে পাহাড় জমাক, কিন্তু সে যতটুক পারে করতে থাকুক, তারা কিছুই করবে না, তারা প্রকৃত ভালো মনের মানুষ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা পাশে থাকবেন, আপনাদের পাশে থেকে বা পাশে নিয়ে আমি প্রতিবাদমূলক ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।